দেখো বন্ধুরা, আজ শুরু করছি ক্লাস 8-এর ইংরাজি লেসন 12 সাম 1। কে লিখেছেন? ওয়াল্টার জন ডিলেমার। উনি ছিলেন একজন ইংলিশ পোয়েট। এছাড়াও উনি অনেক ছোট ছোট গল্প, নোভেল বাচ্চাদের জন্য লিখেছেন। তো উনি আরেকটা কবিতা লিখেছেন, দ্য লিসেনার্স। এই জন্য কিন্তু ওনার পরিচয় পাওয়া যায় এবং খুব বিখ্যাত হয়ে ওঠেন আস্তে আস্তে। তো দেখো, কবিতাটা শুরু করা যাক। কি বলেছে? সামওয়ান কেম নকিং, কেউ এসে শব্দ করেছিল ঠক ঠক করে, অ্যাট মাই উই স্মল ডোর, আমার খুবই ছোট ছোট দরজাতে। সামওয়ান কেম নকিং, কেউ শব্দ করছিল। আই এম শিওর, আমি নিশ্চিত। আই লিসেন্ড, আই ওপেন্ড, আমি শুনেছিলাম, আমি খুলে দিয়েছিলাম। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি বাঁদিক থেকে ডান দিকে তাকালাম, মানে দরজাটার কথা বলছে। টকটক শব্দটা শুনে দরজাটা খুললেন এবং তারপর লেফট থেকে রাইট দেখলেন। বাট নট দেয়ার ওয়াজ আ স্টিরিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, কিন্তু সেই যে নিস্তব্ধ অন্ধকার রাত্রিতে কোনো রকমের মুভমেন্ট, কোনো নড়াচড়া উনি দেখতে পাননি। অনলি দ্য বিজি বিটল ট্যাপিং ইন দ্য ওয়াল, শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকা যারা কিনা দেওয়ালেতে আলতো করে মানে ট্যাপ শব্দ করছিল আর কি। অনলি ফ্রম দ্য ফরেস্ট, শুধুমাত্র বন থেকে, দ্য স্ক্রিচ আউটস কল, পেঁচার চিৎকার। অনলি দ্য ক্রিকেট হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশিরের ফোঁটাগুলো পড়ছিল বা পড়লো, কি করছে না, ঝিঝি পোকাগুলো তারা শীষ দিচ্ছে। সো আই নো নট হু কেম নকিং অ্যাট অল, সুতরাং আমি নিশ্চিত, মানে আদৌ নিশ্চিত নই বা কে এলো বা জানি না যে কে এসে আমার দরজাতে টক শব্দ করছিল। মানে এখানে এই কবিতাতে কবি আমাদের যে প্রকৃতির যে গভীরতা, যেটা স্তব্ধ রাত হলে সেখানে যে গা ছমছমে ভাব, এটাই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন।